আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত, সংবিধান পরিষদের কমিটি হলে সমান সংখ্যক প্রতিনিধিত্ব চায় বিরোধী দল। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। মঙ্গলবারও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানালেন সচিব। দাপ্তরিক জটিলতা এবং সময়ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান, আর এজন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকতে পারে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। এর আগে সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর নির্ধারিত 2 ঘণ্টার আলোচনা। শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংবিধানের সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতিহারের অন্য কাজকে গুরুত্ব দিয়েছে। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকে সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের সংসদ সদস্যদের তোলা পয়েন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করেন, তুলে ধরেন সাংবিধানিক দিকগুলো। রাষ্ট্রপতিকে দিয়ে এখতিয়ারের বাইরে আদেশ জারি করিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে বলে সংসদকে জানান তিনি। সংবিধান সংস্কার পরিষদের শপথের ফর্ম জাতীয় সংসদে দেয়ার কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। এটা করে সিসিও সংবিধান লঙ্ঘন করেছেন বলেন সালাউদ্দিন আহমদ। তবে জুলাই জাতীয় সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করেন সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করা। বিরোধী দলীয় নেতার আহ্বান, সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে হবে। আইনমন্ত্রী বলেন, সংসদ নেতা জুলাই সনদ ধারণ করেন বলেই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে সংবিধান সংশোধনে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ইস্যুটি। মঙ্গলবার ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদে আইনমন্ত্রী তাকে মিসকোট করেছেন। সংবিধান সংশোধনের কমিটি নয়, সংবিধান পরিষদের কমিটি হলে সেখানে সমান সংখ্যক প্রতিনিধিত্ব চান তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের বিষয়। সংসদ অধিবেশন মুলতবি শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে বিরোধীরা একমত। আইনমন্ত্রীর এমন বক্তব্য পুরোপুরি ঠিক নয়, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আর সরকারি দল বলছে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন। এই কমিটির মাধ্যমে আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠিত হলে তা হবে বন্ধুসুলভ। সংশোধনীর আলাপে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য বিরোধী দলের আরেক নেতা আক্তার হোসেনের। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। ডিপো থেকে সরবরাহে নেই কোনো ঘাটতি। এলপিজি নিয়েও শঙ্কা নেই। আর তাই এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে 19 জনকে। এছাড়া এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যদিকে রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময় বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকেরা। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুতের প্রবণতা তৈরি হয়েছে। এদিকে রাজধানী যাত্রাবাড়ি, শনির আখড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পেই কোনো পেট্রোল নেই।
কোনো কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অক্টেন নেই। দিনভর অলস সময় পার করেন স্টাফরা। জানান তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল অক্টেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। এই অবস্থায় রাজধানীতে প্রেস ব্রিফিং করে পেট্রোল পাম্প মালিকরা। অভিযোগ করেন ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না, আর এই কারণে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান তারা। নাগরিকদের তেলের মজুদ না করার অনুরোধ করেন পাম্প মালিকরা। রাজধানীর খিলক্ষেত এবং দক্ষিণ খান এলাকায় 4টি যৌথ অভিযানে প্রায় 3000 লিটার মজুতকৃত অবৈধ ডিজেল ও অক্টেন উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যে অভিযান পরিচালিত হয়। এ সময় 2550 লিটার ডিজেল এবং 245 লিটার অক্টেন সহ মোট 2795 লিটার জ্বালানি জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদের অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কামরুল ইসলাম, ইসমাইল, মিরাজ ও জিতু। অভিযোগ রয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং সাধারণ ভোক্তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা 1671 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে পৌর শহরের আজাদ মোড় এলাকায় একটি দোকান থেকে এসব ডিজেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানি সংকটের মধ্যে অবৈধ মজুত ঠেকাতে সারা দেশে অভিযান চলমান রয়েছে। আর এরই অংশ হিসেবে সালাম ভলকানাইজিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্লাস্টিকের ড্রামে মজুত করা অবস্থায় পাওয়া যায় ডিজেল। পরে জব্দকৃত ডিজেল সরকারি দরে নিলামের মাধ্যমে বিক্রি হয়। অভিযানের সময় দোকান মালিককে পাওয়া যায়নি। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস সময় কমানো এবং আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। সরকারের এই উদ্যোগ নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। তবে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি আর সেই সময় টিকার সংকটের কারণে হামের প্রকোপ ছড়িয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এটি জানা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সচিব। আরও জানান, সংক্রমিত এলাকাগুলো চিহ্নিত করে হার্ড ইমিউনিটি তৈরির জন্য শিগগির ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। এর আগে সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1/11 গুম,